নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে আমি খুবই সহজ এবং সুস্বাদু ভোলা মাছের ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য হাজির হয়েছি। আলু, বেগুন, উচ্ছে দিয়ে তৈরি এই মাছের ঝোল শীতের সময় গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ টেস্ট হয়। যারা ভোলা মাছ খেতে ভালোবাসেন না, তারা এইভাবে এই মাছের ঝোল একবার ট্রাই করে দেখবেন। আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রত্যেক দিনের নিত্য নতুন খুবই সহজ রেসিপি দেখার জন্য। প্রথমে মাছের ঝোল বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের আলু আর একটা বেগুন আর দুটো উচ্ছে কেটে নিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। অপরদিকে আমি এখানে কয়েকটা ভোলা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটিকে 10 মিনিট রেস্টে রেখে দিব। প্রত্যেক দিনের মতো আজকেও রান্নাটা করব উনানে। তো উনানটা আমি জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটা উনানের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। এবার সেই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি কোঁচানো পেঁয়াজ। এর সঙ্গে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর উচ্ছে আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার উচ্ছেটিকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। তোমরা চাইলে উচ্ছেটিকে আলাদা ভেজে নিতে পারো। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে পেঁয়াজের সঙ্গে এইভাবে উচ্ছেটিকে ভেজে নিতে পারো। তো খানিকক্ষণ ভাজার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে ভাজা হয়ে গেছে, তারই সঙ্গে উচ্ছেগুলোও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আবারও একসঙ্গে হালকা নাড়াচাড়া করতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজিগুলো। এবার সব উপকরণ একসঙ্গে 1 থেকে 2 মিনিট হালকা নাড়াচাড়া করে ভাজতে হবে।
কিছুক্ষণ ভাজার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখানটায় 1 চামচ সর্ষে বেটে রেখেছিলাম, ওই বাটাটা দিয়ে দিলাম। আর সেই বাটি ধোয়া জল দিয়ে এবার মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে সবজির সঙ্গে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি এখানটায় একটা ছোট মেজারমেন্ট বাটির 2 বাটি জল দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ঝোলটাকে নাড়িয়ে 1 থেকে 2 মিনিট ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এরপরে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিব ঝোলটা। আবারও 1 থেকে 2 মিনিট ফোটার জন্য অপেক্ষা করব। এটা ফুটতে থাকুক, ততক্ষণে বন্ধুদের বলি, কে কোত্থেকে আমার রেসিপিগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার কিন্তু খুবই ভালো লাগে। যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো বলতে বলতে বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। অবশ্যই চেক করে নেবেন লবণটা ঠিক আছে কি না, আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কি না। এবার খুন্তির সাহায্যে নাড়িয়ে সব কিছু চেক করে নিয়েছি। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবং লবণটাও ঠিকঠাক আছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু গা মাখা হয়ে এসছে। এরপরে ঝোলটা আমি নামিয়ে নিব। ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি এই শীতের সময় ভোলা মাছ কিনে এইভাবে উচ্ছে বেগুন দিয়ে রান্না করে গরম ভাতে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। আজকের রেসিপি এখানটায় শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ। টাটা।